ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচনের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। সেই লক্ষ্যে শুক্রবার ছিল নির্বাচনী প্রচারের শেষ দিন। দিনভর আদালত চত্বরে ভোটার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করে নিজেদের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা চালান বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। নির্বাচনকে সামনে রেখে আইনজীবী উন্নয়ন মঞ্চ এবং আইনজীবী সংবিধান বাঁচাও মঞ্চের মধ্যে মূল লড়াই হবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। উভয় পক্ষই বার অ্যাসোসিয়েশনের উন্নয়ন, আইনজীবীদের স্বার্থরক্ষা এবং পেশাগত পরিকাঠামোর উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালিয়েছেন। প্রচারের শেষ দিনে রাজ্যের বিশিষ্ট আইনজীবী কল্যাণী রায়ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিজের সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারে অংশ নেন। এদিন আদালত প্রাঙ্গণে নির্বাচনী আবহ ছিল চোখে পড়ার মতো। এদিকে নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। আগামীকালের ভোট গ্রহণে বিপুল সংখ্যক আইনজীবী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এটা নিয়ে আমাদের রাজ্য সরকারের সঙ্গে আমাদের কথা চলছে। আমরা চাই আমাদের আইনজীবী উন্নয়ন মঞ্চের প্যানেলের প্রত্যেক সদস্য যারা বিভিন্ন পদে দায়িত্ব পালন করার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমি আমাদের রাজ্যের সমস্ত আইনজীবীরা যারা যারা আজকের ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের ভোটার, তাদের প্রত্যেকের কাছে আহ্বান করছি আমাদের আইনজীবী উন্নয়ন মঞ্চে তারা যেন ভোট দেয়। প্রত্যেকটি প্যানেল আমাদের যারা সদস্য, সভাপতি, সম্পাদক পদে দাঁড়িয়েছেন, গোটা প্যানেল যাতে আমাদের বিজয়ের আমরা প্রাপ্ত করতে পারি, আমরা রাজ্যের সমস্ত আইনজীবীদের কাছে আহ্বান রাখছি। একটাই উদ্দেশ্য, গোটা দেশে মোদীজির নেতৃত্বে যে বিকাশমুখী সরকার চলছে, আজকে দেশের 22টি রাজ্যে এনডিএ সরকার রয়েছে, যেখানে 17টি ভারতীয় জনতা পার্টি একা সরকারে রয়েছে। আমাদের রাজ্য দুবারের সরকার চলছে। আমরা কমিটেড ফর দ্য পিপল, আমরা যেমন বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল বিশ্বাস করি, আমরা আইনজীবীদের ক্ষেত্রেও আমরা আইনজীবীদের স্বার্থ রক্ষার জন্য কাজ করব। এজন্য উই আর কমিটেড। এখন দেখার বিষয় ভোটার আইনজীবীরা কাদের ওপর আস্থা রাখেন এবং আগামী দিনের জন্য ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নেতৃত্ব কার হাতে তুলে দেন। আগামীকালের ভোটের ফলাফলের দিকেই তাকিয়ে রয়েছে গোটা আইনজীবী মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।